আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট ভাই রাহেনকে নিয়ে চলে গেলাম, আমার বন্ধুরা দাওয়াত করলো দাওয়াত খাওয়ার জন্য। এইটাই হচ্ছে গিয়ে আমার বন্ধু থাকে এখানেই কাজ করে। দীর্ঘদিন পর আমরা বন্ধুরা একসাথে দেখা করতে গেলাম। এটা হচ্ছে গিয়ে খেজুর, সৌদি আরবের। তারপর হঠাৎ করে চোখে পড়লো গ্যান্ডারি, আমরা আগ বলি, এটাকে গ্যান্ডারি বলি। তাই ভাবলাম আপনাদেরকে দেখাই সৌদি আরবে। এই জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো একটা ভিউ। পাহাড়ের উপরে আমরা আসছি, আমরাও এখানে পাহাড়ের উপরে। আমার বন্ধু কাজ করে এখানে, সৌদি আরবের শেখের বাসায় কাজ করে। দেখার মতো একটা জায়গা ছিল। তারপর সামনে যাইতে আমার বন্ধু জাকিরকে দেখে ফেললাম। অনেক দিন পর ওর সাথে দেখা। অনেক কষ্ট করে আমরা এখানে এক একজন এক এক জায়গায় ভালো পজিশনে সবাই কাজ করতেছি এখন 6 মাস কষ্ট করার পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অবশেষে দেখেছে। তারপর আমার ছোট ভাই রায়হান এদিক দিয়ে দেখিয়ে দিল সুন্দর করে মাজরাটা, একটু ভিউ নিল। আবার আউটসাইডে বললো সৌন্দর্য জায়গাটা তুলে ধরি, যেহেতু বিকাল টাইম, ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপর আবার আমার বাকি বন্ধুরা আসতেছে, যেহেতু আমি আগে চলে আসছি ওদের। তারপর ওদেরকে দেখে কোলাকুলি করলাম, মিলামিশা করলাম একসাথে। অনেক ভালো লাগলো একসাথে হওয়ার পরে। অনেক দিন পরে একসাথে দেখা হলো আর কি বলবো গাইস আপনাদেরকে। প্রবাসের মাটিতে বন্ধুত্ব করাটা খুবই ইম্পর্টেন্ট। যদি ভালো বন্ধু হয়, অবশ্যই বিশ্বাস্ত বন্ধু, কারণ বন্ধুত্বটাই থাকে আমাদের প্রবাসে, আর কিছু থাকে না। যেহেতু আমরা দেশের বন্ধু বান্ধব থেকেও দূরে থাকি। তারপর আমার বন্ধু নিয়ে আসলো সুমনে দেখাইবার জন্য এটা পেয়ারা গাছ, এখানে নিয়ে আসলো আম গাছ দেখাইবার জন্যে। বলতেছে আম নিয়ে যাও। আমি বলছি এটা কাঁচা আম, আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু কাঁচা আম আমি বেশি পছন্দ করি না, পাকা আম হলে খাইতাম। তারপর কিছুক্ষণ রেস্ট করলাম, ঘোরাঘুরি করার পরে মাজরার ভিতরে ঘোরাঘুরি অনেকক্ষণ করছি এটার ভিতরে। তারপর বিল্লাল ভাই চিল্লাইতেছে শুধু। তারপর নামাজের টাইম হয়ে গেল, বিল্লাল ভাই উজু করলো, আমরা উজু করে রেডি হয়ে গেছি। তারপর নামাজ পড়লাম। ছোট ভাই রায়হানে শর্ট প্যান্ট পরার কারণে ও নামাজ পড়তে পারে না, বলতেছে ও ভিডিও বানাইতেছে পাহাড়ের। এদিক দিয়ে আমাদের নামাজের দৃশ্যটা নিয়ে আসলো। যাই করেন না করেন, সৌদি আরব যে থাকেন, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে। ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবো। সৌদি আরব থেকে কেউ খালি হাতে যায় না। তারপরে রাত্রেবেলাও জায়গাটা অনেক সুন্দর হয়, সুন্দর একটা ভিউ রায়হান তুলে ধরলো। আবার অনেক সুন্দর, গাছের মধ্যে লাইটিং করছে। মাশাআল্লাহ, সৌদি আরবে টাকা থাকলে ওরা অনেক খরচ করে, অনেক আরামায়েশে জিন্দেগি পার করে। আমাদের নামাজ শেষ, তারপর মুরগি ধোয়াধুয়ির কাজ শুরু হয়ে গেল। আমি মুরগি ধুয়ে দিতেছি, আমার বন্ধু সুমনে মুরগি কাটাকাটি করতেছে। তারপরে ভাবলাম আমি আমার বন্ধুকে সহযোগিতা করি, মুরগি কাটাতে ঢুকে বললাম জাকির ভাই ওদিক দিয়ে সব কিছু নিয়ে আসতেছে। সবচাইতে কাজ বেশি করছে জাকির ভাই, আমাদেরকে ঠান্ডা নিয়ে এনে দিল, বলতেছে ঠান্ডা খাও। ওইদিক দিয়ে ওরা চা গরম করতেছে। তারপর আমার বন্ধু সুমন বলতেছে আন্ডা খান। আমি বলি আমি আন্ডা খাই না, আন্ডাটা আপনার জন্য। তারপর বন্ধু আমার বসে আন্ডাটা খাইছে বারবিকিউ করে শেষে। তারপর চাপা দিয়ে ও কাটতেছে, বলতেছে তো আপনি নেন, এটা আপনার সাথে চাপাটিটা ভালো যায়, কষাই লাগবে আপনার বডির সাথে, ঠিক আছে। তারপর দিক দিয়ে বিল্লাল ভাই আটা গোলা শুরু করলো, বলতেছে রুটি বানাবে। রুটি খাওয়ার জন্য দিক দিয়ে আমাদের আরেকটা বড় ভাই চলে আসলো। এর ভিতর দিয়ে রায়হান ঢুকে বললো ক্যামেরার ভিতরে। অবশেষে সে আর থাকতে পারলো না ক্যামেরার ভিতর ছাড়া। তারপর চা শুরু করলো খাওয়া। ওরা আমাদের জন্য বিস্কিট নিয়ে আসলো, মুখে তুলে দিল খাওয়ার জন্য। আমাদের মুরগির কাজ শেষ, বারবিকিউ করার জন্য রুমে যাইতেছি। ওই রুমের মধ্যে সব কিছু আছে, মশলা থেকে দইরে। তাই ভাবলাম এখানে আমরা মশলা দেওয়া শুরু করলাম। প্রথমে তেল দিলাম, তারপর জাকির ভাই মশলাগুলো বাইর করতেছে দেওয়ার জন্য। আমার বন্ধু সুমন কেচাপ দিতেছে ফার্স্ট, সে আমারে বলছে মশলা দেওয়ার জন্যে। তারপর কি হলো বাকিটা ইতিহাস। মশলা দিলাম, অবশ্যই ভালো হয়েছে, মশলাতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু যখন আমি লবণটা দিলাম, সবাই বলছে লবণটা নাকি বেশি হয়ে গেছে। আমার কাছে বেশি মনে হয় না, যেহেতু আমি লবণ বেশি খাই। সব কিছু আমি সুমনকে জিজ্ঞাসা করে দিছি, সে অবশেষে বলে নাই, যে বলছে যে লবণটা আপনি দিছেন। এটা কোনো কথা? অবশ্যই অনেক ভালো লাগলো, একটা সুন্দর একটা দিন গেল এইখানে। আবার লবণ দিলাম, দেখেন সুমনে মুখ দিয়ে বলতেছে আর একটু লবণ দেন, কিন্তু শেষে সে বলে নাই। আমাদের ম্যাগনেট করা এখানে মিক্স করা শেষ, ম্যাগনেট হয়ে গেছে। এখন আবার নিয়ে এটা চলে যাইতেছি বারবিকিউ এরিয়াতে। তো লাইটিং এর ভিতর দিয়ে গেলাম, বললাম যে চলো এবারে লাইটিং এর ভিতর দিয়ে যাই, দেখতে সুন্দর দেখা যাক। তারপর জলদি করে চলে গেলাম
আমি আইসা দেখি ওরা বইসা আড্ডা মারতেছে, খুব আরাম এসে দিন যাইতেছে, চাটা খায় ইচ্ছা মতে। ওদিক দিয়ে আমরা শুরু করে দিলাম শিখের ভিতরে ঢোকানো। জাকির ভাই ওদিক দিয়ে আবার কাজ আগায় ফেলছে, কয়লা পুড়ায় ফেললো। বন্ধু বান্ধব সবাই আসলো, বলতেছে জলদি শিখের ভিতরে দিয়ে কাজটা শেষ করি। এদিক দিয়ে আবার আরেক বন্ধু রুটি বানাইতেছে। বিল্লাল ভাই টমেটো রোটের ভিতরে টমেটো ঢুকাইতেছে, বলতেছে টমেটো ছাড়া বলে ভালো লাগে না। এদিক দিয়ে মুরব্বী ভিডিও করতেছে, টমেটো পেঁয়াজ দিয়ে দিছে বিল্লাল ভাই। আমরা ওই দিক দিয়ে নিয়ে আসলাম বারবিকিউ করার জন্যে। রায়হান আবার এসে বললো ক্যামেরার ভিতরে। তারপর সবাই চেষ্টা করছে অল্প অল্প করে ক্যামেরার ভিতরে আসার জন্য বারবিকিউ নিয়ে, যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি। আবার আমরা অবশ্য সবাই মিলে পরিশ্রম করছি। আমার বাকি বন্ধুরা শশা নিয়ে বসে বসে সালাদ বানানোর জন্য। তারপর ওদিক দিয়ে জাকির ভাই শিখ থেকে রুটি গ্রিলগুলা বাইর করতেছে রুটি দিয়া। এদিক দিয়ে খাবারের সময় হয়ে গেছে, আমি বসে রেস্ট করতেছি। তারপর খাবার দাবার নিয়ে আসলাম একসাথে বসে খাওয়ার জন্য। যাই করেন প্রবাসের মাটিতে শুক্রবারের দিন আনন্দ করেন, ফুর্তি করেন। টাকা পয়সা কেউ নিয়ে কই বড় যাইব না ভাই, মনে কষ্ট নিয়েন না। আপনাদের একটা ছুটির দিন চেষ্টা করবেন আপনাদের বন্ধুদের সাথে উপভোগ করার জন্য। এই দিনটাই আপনাদের স্মরণীয় হয়ে থাকবে, আর কিছু নাই। প্রবাসের মাটিতে আমাদের থাকার মতো কিছুই থাকে না। আবার রায়হান ডুইকে পড়লো ক্যামেরার ভিতরে। সবাইকে ধন্যবাদ এরকম একটা সুন্দর দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ধন্যবাদ সবাইকে।